হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও আছি ভালো। বলো হাই করো, বলো কেমন আছো তোমরা সবাই? আমাদের এখন যুদ্ধ চলছে, যুদ্ধ ওষুধ খেতে কার এত ভালো লাগে, এত আরাম লাগে? ওষুধ খেতে কার এমনি ভালো লাগে? ওষুধটা মুখে ঢুকাই নিয়েছিল, মুখ থেকে বার করে নিয়ে আবার খাওয়া হলো। আরেকজন খাবার নেই। দেখো কি হয়েছে? হ্যালো, ওটা খাইলো। আমি কিন্তু জোর করে খাওয়ালে কিন্তু বলো না তখন, ঠিক আছে? দেখা করো। চলো, মেয়েকে তো মাইমা নিয়ে চলে গেলে, আবার আমি আমার কাজ করি। দেখো ঘর দুয়ার একদম জবথব হয়ে আছে, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি। যতক্ষণ থাকে মাইমার কাছে ততক্ষণ ঘরের কাজ করি, তারপরে নিয়ে আসবো। রাত্রে ঘুম থেকে ওঠার পরে ঘরের এমনি অবস্থা হয়ে থাকে, স্বাভাবিক, ছোট বাচ্চা থাকে ঘরে, সেই জন্যে মেয়ে বসে থাকলে এগুলো হয় না। সেই জন্য মেয়েকে মাইমার কাছে দিয়ে দিই, তারপরে আমি নিজের কাজটা ধীরে সুস্থে নিশ্চিন্তি করতে থাকি। এদিকে আছে আমন্ড লাগা ভেজে রেখেছি, কেন কি এখন পোকা লেগে যায়, সেই জন্যে। এখানে ওটস আর চিড়া আছে, এই তিনটাকে ফ্রাই করে নিয়ে আমি গুঁড়া করে রাখবো। আর এদিকে আমার হচ্ছে সর, একটু একটু করে সর প্রত্যেক দিন তুলি, দিয়ে পর জমা করি, নিয়ে আমি ঘি বানাই। আর এখানে আছে একটু মানে আজকে ফ্রেশ যেটা তুলেছি সেটা রেখেছি। আর আলু ভেজেছিলাম, সেই আলু ভাজাটা ছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখাই দিলাম। এই দেখো, এটা হচ্ছে টাটকা আজকে যেটা, সেটা। আর ওই যে প্রত্যেক দিনের মতন এক গাদা বাসন জমেছে আমার, ওগুলোকে ধুবো। তার আগে মেয়ের জন্য জলখাবারটা করে নিই। এখানে সব সবজি দিয়ে নিয়ে সুজি দিয়েছি, সুজি দিয়ে নিয়ে একটা ডিম দিয়ে পর একটু সুজির ছিলকা বানাই দিই। প্রত্যেক দিন বলি তো, প্রত্যেক দিন আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি। এটা করে দিলে একটু ভালো খাই। জানো তো, আমি বিশ্বাস করি ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তুমি কত দূরের মানুষকে কিন্তু আপন করতে পারো। আজ আমার জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো শোনো। যেই মাইমাকে দেখলে, সেই মাইমা না আমার নিজের হচ্ছে, না তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, না আত্মীয় হচ্ছে, ওই পাড়ার মাইমা হচ্ছে। বিয়ের পর থেকে অতটা মানে ছিল না সম্পর্কটা ভালো হলো মেয়ে যখন আমার হবার ছিল। বলতে পারো ওনাদের জন্যে আমার দ্বিতীয়বার মা হওয়া। ছেলের অনেক বছর, প্রায় 10 থেকে 11 বছর পর আমার মেয়ে হয়েছে। যখন ছেলে ছোট ছিল কোনোদিন আর ভাবি নেই যে আমি দ্বিতীয়বার মা হব। কারণ ছেলে যখন ছিল তখন আমার শাশুড়ি মা ছিল, শাশুড়ি মা ছেলের যখন 4 বছর বয়স তখনই মারা গেছেন। তারপরে গোটা সংসারের দায়িত্বটা আমার কাঁধে পড়ে গেল। তখন আর দ্বিতীয়বার মা হওয়ার কথা ভাবিনি। তবে একটা মানে পরিবারের মেয়ে থাকা দরকার, এই কথাটা কিন্তু মানে মনে হতো যে যদি একটা আমাদের মেয়ে হতো, কিন্তু তা বলে আমার যে মেয়ে হবে সে কথা আমি ভাবিনি। তারপরে আস্তে আস্তে দেওরের বিয়ে দিলাম, কিন্তু তারও হলো যখন ছেলে। ভেবেছিলাম মেয়ে হবে তো মেয়ের মানে অভাবটা পূর্ণ হবে, সে না, ছেলে হলো। তারপরে আমার ভাগ্নি দোলা, তারও ছেলে। আমার ননদ যে দিদি আছে ওনারও ছেলে। আমাদের পরিবারে মেয়ে নেই, 4টা ছেলেই ছিল। আর মায়েমাদের কাছে শুনতাম যে একটা মেয়ে দরকার। তারপরে সবার কাছে যখন সম্ভাবনা শুনলাম, মানে বুঝলাম যে কারো আর দ্বিতীয়বার মা হবার নেই আমাদের ফ্যামিলিতে। দিদির তো ছেলে বড় হয়ে গেছে, দোলাও বলে দিল যে না, আর না মামি একটাই ঠিক আছে। আর ঋতু মানে আমার যাও বললো যে না, একটাই ঠিক আছে। তখন উদ্যোগটা আমিই নিলাম মানে মাইমারা বললো যে না, একটা মেয়ে দরকার। মনে মনে হচ্ছিল যদি না ছেলে হয়, কিন্তু ওই যে বিশ্বাসে, আমি যে বলি না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, আমার মনে মনে কিন্তু হতো যে না, আমার হলে মেয়েই হবে। সত্যি বলছি, তোমরা হয়তো ভাববে আমি বানাই বলছি, না, যে প্রথম থেকেই আমার মনে হতো যে না, হলে আমার একটা মেয়েই হবে। আবার ভয় করতো যদি হয়ে যায়, যদি মানে ছেলের অনেক বছর পরে তো মেয়েটা হলো বললাম, তো করবে একটাকে, সংসারের করব না বাচ্চার করব। তখন ওই মাইমা আমাকে জোর দিয়ে বলছিল, সোনালি চিন্তা করো না, আমরা তো আছি, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, সব পার হয়ে যাবে। আজ মেয়ে আমার 3 বছরের হয়ে গেল। ছোটোর থেকে কী করে যে বড় হলো, সত্যি কথা বলতে আমি বুঝতেই পারলাম না এখনো তক্ক।
এখন যখন সেই দিনগুলোর কথা ভাবি মনে হয় এই তো সেদিনের ব্যাপার, দেখতে দেখতে 3টা বছর হয়ে গেল। মনে জোর দিয়েছিল মাইমা আর করেওছে। আমার যখন মেয়ে হলো তখন 1 মাস আমার মা ছিল কাছে। মায়েরও তো ঘরে ছিল, ভাই ছিল, বোন ছিল, তো মা 1 মাস তক্ক ছিল আমার সঙ্গে। তারপরে মা চলে গেল ঘর দিয়ে। 1 মাস বয়স থেকে মাইমা মানুষ করেছে মেয়েকে আমার। মেয়ে তবে আমার খুব লক্ষ্মী ছিল জানো। রাত্রেবেলায় যেমন বড়রা ঘুমায় তেমনি ঘুমাতো, কিন্তু দিনের বেলায় কোনো মতে ঘুমাতো না। ওই আমি আধা ঘন্টা ধরে উজ্জুতি করে ঘুম পাড়াতাম আর 10 মিনিটে ওনার ঘুম ভেঙে যেত। ওই যে মায়েদের সব কিছুতে অসুবিধা, রাত্রে যদি জাগে তা অসুবিধা, দিনে যদি জাগে তা অসুবিধা। তারপর যদি আবার ঘরে রাখার লোক না থাকে তো। লোক ছিল নেই বলবো না, সবাই ছিল, কিন্তু সবারই তো কাজ থাকে বলো। সবাই ছেলেরা সবাই কাজে যায়, আমি আর ঋতু মিলে কাজ করি। ঋদ্ধিও তখন অনেক ছোট ছিল। ওই 1 মাস বয়স থেকেই আমি খাওয়াই দাওয়ার পর মাইমার কাছে দিয়ে আসতাম। মাইমা যখন যখন খিদা লাগতো, হিসু পটি যখনই করতো নিয়ে আসতো আমার কাছে। মেয়েটার জন্য মাইমা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিত। আসলে কেন বলো তো, মাইমারও একটা মেয়ে, আর মাইমা আর মামা আর ওই অন্বেষা, ও 3 জনের ফ্যামিলি। অন্বেষা অনেক বড় হয়ে গেছিলো। মাইমাদের ঘরে ছোট বাচ্চা অনেক দিনই ছিল না, আর মাইমা একাই থাকতো যেহেতু, সেই জন্য মাইমা বলেছিল তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি নিজের মেয়ের মতন করে মানুষ করে দেবো। আর সত্যিকারের এখন যখন মেয়েকে জিজ্ঞেস করি যে তোমার কটা মা, আমাকে বলে 3টা মা। মাইমার নাম হচ্ছে নূপুর। মেয়ে ভালোবেসে নূ বলে ডাকে। বলবে আমার একটা নূ মা, একটা সোনালি মা আর একটা সঞ্জু মা। সঞ্জু হচ্ছে আরেকটা দিদির নাম, তার নিয়েও কিছু বলবো, সেটাও তার নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে যেটা বলছি সেটা হচ্ছে মাইমা নিয়ে। মেয়ে যখন ছোট ছিল, প্রায় 2 থেকে 2.5 মাস, তখন আমি বাজার টাজে যদি যেতাম সিনহাবুকে নিয়ে, বোতলে দুধ করে দিয়ে যেতাম মাইমাকে, খাওয়ায় দাওয়ায় রেডি করে দিয়ে যেতাম। আমাকে ভরসা দিয়ে বলতো তুমি নিশ্চিন্তি যাও, ননকে আমি রেখে নেবো। ভালোবেসে নি মাইমা, এখনও তখন ননই বলে। আর শুধু মাইমা না, তো এখন তো মাইমার মেয়ে অন্বেষা বাইরে থাকে, তখন তো ঘরে থাকতো অন্বেষা, মামা, মাইমা 3 জনা মিলে মেয়েকে আমার বড় করে দিয়েছে। বললাম না, ওনারা ভালোবাসা দিয়েছে আর আমি বিশ্বাস রেখেছিলাম যে না ওনারা পারবে। এখনও তক্ক কোথাও যাওয়ার থাকে, এখন তো মেয়ে খেতে শিখে গেছে, এখন যদি কোথায় যাওয়ার থাকে আমি বলি মাইমা আজ একটু রঘুনাথপুর যাবো, আজ একটু পুরুলিয়া যাব। মাইমা বলে ঠিক আছে তুমি রাখবে। আমাকে এমনও দিন আছে যে আমার যদি হড়বড়ি থাকে, মেয়ের জন্য কিছু যদি করতে না পারলো, মাইমাকে বলি মাইমা আমার আজ একটু দেরি হয়ে গেল। মাইমা বিনা ঝালের বিনা মশলার তরকারি পাতি করে নিয়ে মেয়েকে আমার খাওয়াই দেয়। আর কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে রাখলাম যে মেয়ে হয়তো কোনো দিন দেখবে ভিডিওটা, তখন এইসব কথা তার যদি মনে নাও থাকে, তো আমার কথাগুলো হয়তো কথাগুলোতে বিশ্বাস রাখবে যে না একদিন নু করেছিল তার এত কিছু। 3 বছর হয়ে গেল দুর্গাপূজার বাজার করতে আসানসোল যাওয়া, পুরুলিয়া যাওয়া, মেয়েকে রেখে করতে গেছি জানো। আর আমার ওই বললাম না মাইমা রেখে নেবে সে বিশ্বাসে, আর মাইমার ভালোবাসাতে মেয়েকে রেখে নিয়ে এইদিকে ওইদিকে যাওয়া, সব কিছু করা। আর আজ দেখতে দেখতে 3টা বছর হয়ে গেছে, তারাই আমার মেয়েকে বড় করে দিয়েছে। জানি এখন অনেকটা বাকি, কিন্তু যেটা আসল সময়, যখন সে বুঝতে পারতো না কিছু, যেটা আসল সময় সেটাই পার করে দিয়েছে। এখন যখন মেয়েকে আনতে যাই, মাইমার কাছে থাকে, আমি যখন আনতে যাই তখন মেয়ে আসতে চাই না ঘর যাবো না। এই যে যত না পড়াশোনা করে তত বদমাশি করে, দেখো অবস্থা দেখো, ছিঁড়ে ফিরে। পেন্সিলের অবস্থা দেখো, একটাও আসতো নেই, পুটপুট করে সব ভেঙে দিয়েছে। কি খাচ্ছিস? মুড়ি।
খিদা পেয়ে গেছে তোর? মুড়ি খেতে খুব ভালো লাগে বলো? নিজের খাবার খেতে একদম ভালো লাগে না, হ্যাঁ? পরিষ্কার করে আর দেখ কোথায় আছে, আর আছে নাকি দেখ। জামাটা এসে হইলো তো কোটায়। খাই দেয় না, অভাব ঢুকে গেল। এই কি করছিস তুই? কি হয়েছে? হ্যাঁ মামা ওই পকুড়ি তাই দেখো তো। চলো স্নান করবো, চলো চলো। আর মেয়ে এখন বড় হয়েছে, বদমাশি করতে শিখেছে। বদমাশি মানে ওই দুষ্টুমি যেগুলো করে, বড় হলে বাচ্চারা তো করেই। ঘরে আমি যখন আসি তখন বিরক্ত হয়ে যাই। মাইমা আমাকে বলে, তুমি মা হয়ে এত বিরক্ত হয়ে যাচ্ছ কেন? সত্যি বলছি, মা হয়ে আমার বিরক্ত লাগে, কিন্তু দেখি মাইমার কিন্তু কোনো বিরক্তি নেই। মাইমার ঘর যখন যাই তখন দেখি ঘর এলো মেলো হয়ে থাকে। আমি বলি যে আপনার কাজ বাড়াই দিয়েছে, বলে না আমি ঠিক করে নেবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এ দেখো, এখানে আছে গ্রাইন্ডার, ঠিক আছে, লাইটও আছে, বাটা যাবে, কিন্তু ওই মহারানীর কষাবে নাই। কেমন করে মশলা বাটছে কই দেখি, কই দেখি। মশলাটা সিলেই বাটতে হবে। যা আর এই যে এখানে যে শর্টটা ছিল সেটা মেঠে নিয়ে ঘি বানাবো। আমি ঘরেই ঘি বানাই, আর এই ঘি মেয়েকে খাওয়াই। আগে অনেক হতো, দিয়ে অনেক অনেক কারো কাছে শুনেছি বলে ঘিয়ের শর্টটা যদি তুলে নিতে, মানে ওই দুধের শর্টটা যদি তুলে নিতে দুধটা নাকি গুণ থাকে না। তখন কি করি, কোনো দিন তুলি, আবার কোনো দিন রেখে দিই। বলি কোনো দিন গুণের দুধ খাওয়া হোক, কোনো দিন অগুণের দুধ খাওয়া হোক, তাহলে আমার ঘিও হবে। তবে আগে প্রচুর হতো, অবস্থা এখন আর মানে আমার মেয়েকে খাওয়ার মতন চলে ঝড় আর যায় বৃষ্টিতে আমার। কি অবস্থা হলো। এখানে পড়ে গেলাম তখন কি সুন্দর মেলে তুলে গেলাম সব কিছু। ভুলের মধ্যে আমার এটা হয়েছে যে ক্লিপ দিয়ে যায়নি। দেখো ইটা দিয়েছি তো আছে। দেখো বৃষ্টি, আবার কাজ বাড়া। বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কিন্তু তাও দেখো গরম দেখো। আর সকাল থেকে বলা হয় নাই একজনের, মানে বলিনি, সাজিয়ে বলিনি যে ভাবছিলাম যাওয়া হবে কিনা, যেহেতু বৃষ্টি পড়ছিল। আমাদের এক আত্মীয়র নাতির, মানে আত্মীয়র ছেলের অন্নপ্রাশন ছিল, মানে ছেলে হয়েছে, নাতি সাহেব হয়েছে, তো অন্নপ্রাশন ছিল, তো নিমন্ত্রণ ছিল। আজকে দিয়ে যাবো কি যাবো না করে নিয়ে যখন বৃষ্টি ছাড়ালে পাশেই ছিল, সেই গিয়েছিলাম। যে ভেবেছিলাম যদি যাই তো শেয়ার করব, কিন্তু ওই যে ভিড় ভাড়াক্কা দেখে নিয়ে আমার মানে মোবাইলটা বার করে আর কিছু ভিডিও করার আর সুযোগও হয়নি, আর আমি পারিনি, আমার লজ্জা লাগে। তো এখন ওই 3:30টার মতন বাজছে, বাইরে বলছি না একবার করে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো ঘাম দিচ্ছে দেখো। তাই এতক্ষণে এলাম, কাপড় চোপড় ছাড়বো, তো বলে যে না ভিডিওটা তো আমার এন্ড করা হয়নি। তো চলো, যদি ভিডিওটা একটু কিছু ভালো লাগে তো লাইক করো আর আমার পাশে থাকো। চলো বাই।